বাংলা চলচ্চিত্রে এমন কিছু নাম রয়েছে যাদের পরিচয় শুধু অভিনয়শিল্পী হিসেবে নয়, তারা ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের প্রত্যক্ষ সাক্ষী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে তারা দেশের জন্য জীবন বাজি রেখেছেন। সময় বদলালেও তাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম আজও সমানভাবে অনুপ্রেরণাদায়ী। পরবর্তীতে চলচ্চিত্রে তাদের অবদানও হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ, যেন তারা একসাথে দুই ইতিহাসের ধারক ও বাহক। অভিনেতা ফারুক, যিনি একসময় পুরান ঢাকার মালিটোলায় দুলু গুন্ডা নামে পরিচিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাদেরের ঘনিষ্ঠ সহযোগী। মুক্তিযুদ্ধের আগে থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধ শেষে অভিনয়ে ফিরে আসেন। স্বাধীনতার বছরেই এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়। স্টাইলিশ হিরো ও কণ্ঠশিল্পী জাফর ইকবাল ৮০-র দশকের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি দেশের প্রতি দায়িত্ববোধ থেকে সরাসরি অংশগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রে তিনি ছিলেন অন্যতম স্টাইলিশ নায়ক। ৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল আপন পর। বাংলাদেশের অ্যাকশন ছবির পথিকৃত নায়ক জসিম, যিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সরাসরি সামরিক ভূমিকায় অংশগ্রহণ করেন। তিনি সেক্টর ২-এর অধীনে মেজর এটিএম হায়দারের নেতৃত্বে যুদ্ধ করেন। তখন তিনি ছিলেন একজন কলেজ শিক্ষার্থী। সেই সময় তিনি বাসা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করেন। এরপর ১৯৭২ সালে দেবর সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। কিংবদন্তি হুমায়ুন ফরিদী। ১৯৭১ সালে হুমায়ুন ফরিদী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। দেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনিও পড়াশোনা ছেড়ে কাঁধে রাইফেল তুলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বীরের মতো যুদ্ধ করেন। স্বাধীনতার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষাজীবন আবার শুরু করেন এবং একই সঙ্গে যুক্ত হন মঞ্চ ও থিয়েটারে। ছাত্রাবস্থাতেই তিনি নাটকে অভিনয় শুরু করেন, তবে টেলিভিশনে তার অভিষেক ঘটে নিখোঁজ সংবাদ নাটকের মাধ্যমে। যুদ্ধের অভিজ্ঞতা, দেশপ্রেম এবং শিল্পচর্চার সংমিশ্রণেই তিনি হয়ে উঠেছিলেন বাংলা অভিনয়ের এক অনন্য কিংবদন্তি। বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যুদ্ধ চলাকালে তিনি শিক্ষক ও ছাত্র সংগঠনের মাধ্যমে সেক্টর ৬-এ যোগদান করেন। মুক্তিযুদ্ধের আগে থেকেই তিনি মঞ্চ ও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোঁয়া যায়। ১৯৭৪ সালে রঙের ফানুস নাটকের মাধ্যমে তার টেলিভিশনে অভিনয় জীবনের সূচনা হয়। মাসুদ পারভেজ, যিনি চলচ্চিত্র অঙ্গনে সোহেল রানা নামে পরিচিত, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি দেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা ১১ জন প্রযোজনা করেন। ১৯৭৩ সালে মাসুদ রানা ছবির মাধ্যমে নায়ক হিসেবে তার অভিনয় জীবনের সূচনা ঘটে। এই গুণী শিল্পীদের পাশাপাশি আরো অনেক অভিনেতা ও শিল্পী আছেন যারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। সময়ের ধারায় কেউ কেউ আলোচনায় এসেছেন, কেউ হয়েছেন সমালোচিত, তবে তাদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও সময়োপযোগী ভূমিকা ইতিহাসে থাকবে সবসময় প্রাসঙ্গিক ও সম্মানযোগ্য।